জয় মা কামাখ্যা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে অম্বুবাচীর সময়সূচি এবং অম্বুবাচীর নিয়মাবলী নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অম্বুবাচী শুরু অর্থাৎ প্রবৃত্তি হচ্ছে 22শে জুন 2026 সোমবার রাত্রি 7:38 এবং অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ শেষ হচ্ছে 26শে জুন 2026 শুক্রবার রাত্রি 10:57 তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব অম্বুবাচীর নিয়মাবলী বা নিষেধাবলী। অম্বুবাচী চলাকালীন 3 দিন সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং বিধবা মহিলারা আগুনের স্পর্শে রান্না করা কোনো খাবার খান না। এই সময় তারা প্রধানত ফলমূল ও জলখাবার গ্রহণ করেন। অম্বুবাচী চলাকালীন গৃহস্থালির সকল দেবী মূর্তি যেমন কালী, দুর্গা, শীতলা ইত্যাদি মূর্তিকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। এই দিনগুলিতে মূর্তিতে হাত দেওয়া যায় না। এই সময় বাড়িতে 3 দিন কোনো বিবাহ, গৃহপ্রবেশ বা অন্যান্য শুভ কাজ করা নিষেধ। অম্বুবাচী চলাকালীন মাটিতে ফসল বোনা, গাছ লাগানো বা মাটি খোঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ। অম্বুবাচী চলাকালীন কোনো বড় পূজার মন্ত্র পাঠ করা হয় না, তবে আপনি আপনার নিজের গুরুর ইষ্টমন্ত্র জপ করতে পারেন। অম্বুবাচী চলাকালীন কোনো পরিবারে আম, দুধ গ্রহণের রীতি প্রচলিত আছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। এই সময় বিশেষ করে সাপ বা অন্য কোনো জীবকে আঘাত করা বা হত্যা করা চরম পাপ বলে গণ্য করা হয়। অতি প্রয়োজন না থাকলে এই 3-4 দিন দূরের কোনো যাত্রা বা ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। এবার আমরা আলোচনা করতে চলেছি অম্বুবাচী চলাকালীন কোন কাজগুলি করা শুভ। অম্বুবাচীর দিনগুলিতে দরিদ্র মানুষকে ফল বা সাধ্যমতো জিনিস দান করলে পুণ্য লাভ করা হয়। সেই জন্য এই সময় আপনারা যতটা পারবেন দান ধ্যান করবেন। এই অম্বুবাচী চলাকালীন আপনারা ভগবানের কাছে মন্ত্রপাঠ না করে কেবল দূর থেকে ধূপ, দীপ ও মোমবাতি দেখিয়ে প্রণাম করবেন। এই সময় আপনারা মনে মনে নিজের গুরুর ইষ্ট নাম বেশি করে জপ করবেন, কারণ এই সময় জপ অত্যন্ত ফলদায়ী হয়। ব্রতকারীরা এই দিনগুলিতে কেবল ফলমূল, সাবু বা সেদ্ধ করা ফলাহার গ্রহণ করবেন। অম্বুবাচী তিথি সমাপ্তি হওয়ার পরে আপনারা ভালো করে স্নান করবেন। অম্বুবাচীর দিনগুলিতে ব্যবহৃত চাদর, জামা কাপড় পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ঠাকুর ঘরে দেবীর গায়ে লাল কাপড় সরিয়ে আসন ধুয়ে দিতে হবে এবং দেবীকে স্নান করিয়ে গঙ্গাজল ছিটিয়ে পুনরায় নিত্যপূজা আপনারা শুরু করবেন এবং প্রসাদ হিসাবে আম, দুধ নিবেদন করতে পারেন। তো বন্ধুরা, অম্বুবাচীর নিয়মাবলী সমস্ত আমি ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জয় মা কামাখ্যা লিখতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, তাহলে আপনার মতো অন্য কেউ এই ভিডিও দেখে উপকৃত হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মা কামাখ্যা দেবীর কাছে এই প্রার্থনা করে আমি এই ভিডিওটি শেষ করলাম।